বন্ধুরা, আজ নিয়ে আসলাম ছোটো থেকে বড় সবার প্রিয় একটি খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, যেটা রেস্টুরেন্টে খুবই ট্রেন্ডিং। ফ্রেঞ্চ ফ্রাই সবাই ভালোবাসে, ছোটোরা তো আর বলতে হবে না, সবাই। আর সেই ফ্রেঞ্চ ফ্রাই যদি গড়ে বানিয়ে ছোটোদেরকে বানিয়ে বানিয়ে দাও, তাহলে ওরা অবাক হয়ে যাবে। আমরা ঘরে সবসময় এই বা আলু ভাজি, যেটাকে আমরা আলু ভাজি বলে থাকি, খেয়ে থাকি, কিন্তু একটু ডিফারেন্সভাবে বানালে সেটা তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি এখানে বড় সাইজে 3টে আলু নিয়েছি। এখানে সবসময় বড় সাইজে আলুটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে সেই শেপ সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন। তারপর আমি আলুগুলো খোসা ছাড়িয়ে দুপাশ থেকে কেটে নিচ্ছি। তারপর আমি দেখুন স্লাইস স্লাইস করে নিচ্ছি, তারপর এটাকে কেটে নেব। এত পাতলা, এত ভারী করবেন না, আর এত পাতলাও করবেন না, মিডিয়াম সাইজ করতে হবে। ভারী দিলে কি হবে, রেস্টুরেন্টের মতো ক্রিস্পি লাগবে না। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নেবেন, তাহলে দেখবেন পুরো পারফেক্টভাবে তৈরি হবে। অসাধারণ হয়ে খেতে, দোকানের থেকেও রেস্টুরেন্টের থেকেও ভালো হয়। সবগুলো সবগুলো আলু আমি এভাবেই কেটে নেব। সবগুলো আলু কেটে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যেটা আমরা রেস্টুরেন্টে অর্ডার করতে যত সময় না সময় আসতে যতটুক সময় লাগবে, তার থেকে অল্প টাইমেই এটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতি এটা, কোনো ঝামেলা নেই। ছোটো থেকে বড় সবাই পারবে এটা বানাতে। তারপর আমি কড়াইয়ে জল গরম করে নিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠছিল তখন দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর আমি আলুটাকে দিয়ে প্রায় 40% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আলুটাকে কিন্তু পুরোপুরি জল ঝরাতে হবে, পুরো শুকনো করে নিতে হবে। ফ্যানের নিচে দিয়ে দিয়ে একটু সময় রাখলেই দেখবেন জলটা চুষে যাবে, যেহেতু জলটা পুরো ঝরিয়ে উঠিয়েছিলাম। তাছাড়া আপনাদের কাছে যদি টিস্যু থাকে, তাহলে সেটা দিয়েও জলটা মুছে নিতে পারেন। জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তারপর আমি দেখুন দিয়ে দিয়েছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দেখবেন সেই পটেটোটা অসাধারণ হয়ে খেতে, পুরোপুরি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায় রেস্টুরেন্টের মতো। তারপর আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিতে যাবে না, অল্প অল্প করে আমি ভেজে নেব, না হলে সুন্দরভাবে ভাজা হবে না। এভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, ফ্রাই করে নিচ্ছি। এবার আমি সবগুলো একে একে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, টেস্ট কিন্তু এখনও আসেনি। এই পর্যায়ে খেয়ে দেখবেন টেস্ট লাগে না, তারপর মশলাটা দেওয়ার পর না মেইন টেস্ট লাগবে বন্ধুরা। সন্ধ্যায় যদি আপনারা সন্ধ্যার আড্ডায় বানিয়ে দেন, বাচ্চাদেরকে দেন, বা নিজেরাই চায়ের সাথে কফির সাথে খান, অসাধারণ হয় খেতে। তারপর দিয়ে দিচ্ছি ঝাল ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। তারপর যেটা দিচ্ছি সেটা হলো চাট মশলা। সন্ধ্যার আড্ডায় এরকম টক সল্টি
খাবার হলে কেমন হবে বলবেন তো? অসাধারণ হয় খেতে, আড্ডাটা পুরো জমে যায় বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর ছোটরা অবাক হয়ে যাবে, সেই রেস্টুরেন্টের মতো ঘরে তৈরি করে নিতে পারবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। তার সঙ্গে নিয়ে নিলাম টমেটো সস। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। নিজে তৈরি করে খাবার মজাটাই হলো আলাদা। থ্যাংক ইউ।